আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ব্লগটা আমার কিছুদিন আগের। তো সেদিন আমার ভাইরা চলে আসছে দেশ থেকে। তো সন্ধ্যার দিকেই চলে আসবে। তো আমি মার্কেটে চলে যাচ্ছি। আমি, আমার ছেলে আর আমার মেয়ে আমরা কিছু কুটিকাটি শপিং করতে যাব। বাসায় কিছু প্রয়োজন ছিল আর ভাইরা যেহেতু আসছে কিছু তো কেনাকাটা আছেই, তো আমরা চলে যাচ্ছি। তো সেখানে গিয়ে মার্কেটের ভিতরে গিয়ে আমি তেমন একটা মোবাইল মানে ভিডিও করতে পারিনি। মানুষের সামনে ভ্লগ করতে আসলে খুবই লজ্জা লাগে। একটু করেই মোবাইলটা অন করলাম আর আমার তো সেই রকম নাজেহাল অবস্থা। তো এখান থেকে কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব। আমরা পিৎজাও নিয়ে গিয়েছিলাম রাস্তা থেকে। তো এই পিৎজাটা আমরা খেয়ে আমি কাজে লেগে যাব। তো বাসায় কিছু রান্না বান্নাও আছে আর ঘর কিছু মানে পরিষ্কারের ব্যাপার-স্যাপার আছে, তো সেগুলো করব। তো আমরা সবাই মিলে পিৎজা খাচ্ছি। এখানে ২-৩টা বক্স নিয়ে আসা হয়েছে। একটা ছিল ভেজিটেবল পিৎজা, একটা ছিল চিকেন পিৎজা আর আরেকটা ছিল চিজের পিৎজা। তো তিনটাই বেশ ভালোই ছিল। তো আমরা আলহামদুলিল্লাহ সবাই পেট ভরে খেয়ে এখানে রান্নাঘরে চলে আসবো। তো রান্নাঘরে এসেই আমি আদা রসুনগুলোকে কেটে নিচ্ছি, কারণ আদা রসুনগুলো কাটতে আসলে সময় একটু বেশি লাগে। তো ভাবলাম যে আদা রসুনগুলো কেটে তারপর বাকি কাজগুলো করব, যেটাই করি। আর বেগুনের বড়া করব। আর বেগুন বড়াটা আমার বড় ভাইয়ের খুবই পছন্দ। তো বেগুন বড়াটা করব। বেগুন বড়া বলতে বেগুন যে ভাজি করে না গোল গোল করে, একটু পরেই দেখতে পাবেন। তো সেটাই করব করে, কারণ ও আবার বেগুন তেমন একটা খেতে মানে খেলে ওর অ্যালার্জির প্রবলেম আছে, যার কারণে সে এভাবেই খেতে পছন্দ করে, অন্যভাবে সে আসলে খেতে চায় না। তো এই বেগুনের বড়াটা তার পছন্দের বেগুনের বড়াটাকে আমি অল্প করে একটু মশলা মিশিয়ে লবণ মিশিয়ে আমি এখানে মশলা দিয়ে একটু মাখিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো একটা একটা করে ছেড়ে দিব। একটু মোটা মোটা করেই রেখেছি, আবার বেশি পাতলা করলে দেখা যায় কি যে একটু শক্ত হয়ে যায়। আসলে মেয়েরা রান্না বান্না করতে করতেই সবকিছু অভ্যস্ত হয়ে যায়, তাই না? আমিও এরকম দেখা যেত বেগুনগুলাকে আগে চিকন চিকন করে করতাম, তারপরে দেখি যে না, এভাবে হয় না। তারপরে এগুলোকে মোটা মোটা করে কাটি। তারপরে দেখলাম যে না, যে সুন্দর হয় আসলে, যেরকম হয় বেগুনের বড়াটা ভাজিটা, তখন দেখা যায় যে না, একটু মানে শক্ত হয়ে যায় না। তো আলহামদুলিল্লাহ, আসলে মেয়েরা কাজ করতে করতেই সবকিছু শিখতে পারে। সবকিছুর অভিজ্ঞতা মানে খারাপ অভিজ্ঞতার মাঝখান দিয়েই তারপরে অনেক কিছু শেখা হয়। তো আলহামদুলিল্লাহ, যতটুকু শিখছি। আমি কিন্তু আমার রান্না বান্না সবকিছু আমার মায়ের হাতে মানে শিখেছি, আমার মায়ের কাছ থেকে। ছোটবেলা থেকেই বাবা বলতেন যে যাও রান্নাঘরে যাও, মায়ের সাথে হেল্প করো। তখন একটু রাগ করতাম, আসলে মনে হয় যে আসলে তখন যদি যেতাম আম্মুর অনেক হেল্প হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি রান্না বান্না কিছুটা করে এসে আমি চলে আসলাম ঘরের কাজ করতে। এখানে যে টেবিলটা আছে, টেবিলটা একটু মুছে নিচ্ছি। এখানে ধুলোবালি হয়ে গেছিল। আসলে কয়েকটা দিন না মুছলে দেখা যায় অনেক ধুলোবালি হয়ে যায়। সৌদি আরবে তো আসলে ধুলোর দেশ। গরমের দিন আসলে প্রায়ই ধুলোবালি ওড়ে। তো আমি এখানে চলে আসছি যে একটু ধুলোবালিগুলো মুছে ফেলি। আর দেখা যায় যে প্রত্যেকদিন তো আর মোছা হয় না, কারণ প্রত্যেকদিনই দৈনন্দিন অনেক কাজকর্ম থাকে। প্রত্যেকদিন একই কাজ করা আসলে সম্ভব হয় না। তো আমাদের এরকমই করতে হয় যে একদিন একটা দিন রাখতে হয় যে এটার জন্য প্ল্যান করে করে কাজ করলে দেখা যায় আসলে ঘরের প্রত্যেকটা কাজই হয়। আর ঘরের কাজ দেখা যায় শেষও হয় না। মানে প্ল্যান করে করার পরেও দেখা যায় যে একটু যদি বসবো, একটু যে করবো, এটার কোনো সময় হয় না। আসলে ২ বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে এদেরকে সময় দিতে হয়। ঘরের কাজ, রান্না বান্না, বাহিরে একটু যাই, সেখানে নিজের কাজ আছে। সবকিছু করে এসে দেখা যায় যে কোনো সময় হয় না আসলে মেয়েদের। তারপরেও এটার মাঝখানেই আমাদের মেয়েদের জীবন চালাতে হয়। তার মাঝেও আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের অনেক কিছুর অভিযোগ থাকে আসলে জীবনে, যে আ যে আমরা এটা পেলাম না, ওইটা পেলাম না। আসলে আল্লাহ মানুষকে জীবনে বা যা কিছু দিয়েছেন তার মধ্যেই সন্তুষ্টি থাকা উচিত। তার মধ্যেই সন্তুষ্ট খুঁজে নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমি ভিডিও রিলেটেড এ আসি। আমি তারপরে এখানে টেবিলটা পরিষ্কার করে অল্প করে মানে টিভিটাও পরিষ্কার করে দিচ্ছি। টিভিটা পরিষ্কার করছি, এটা মনে হয় অনেক দিন হয়ে গিয়েছে টিভিটা পরিষ্কার করা হয় না। তো দেখছি যে অনেক দাগ পড়ে গিয়েছে। যদিও ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, অল্প একটু বোঝা যাচ্ছে সাইড থেকে, কিন্তু অনেক দাগ পড়ে গিয়েছে। তো আমি এগুলাকে একটু ঘষে ঘষে তোলার চেষ্টা করছিলাম।
আর বেশিক্ষণ নাইও যে ভাইরা চলে আসবে, তো আমি তাড়াতাড়ি করছিলাম যে আসলে তাড়াতাড়ি যেন শেষ হয়। আর রান্নাটাও তো অনেকটা বাকি আছে। আমার ভাই দেখা যায়, ছোট ভাই আবার দেখা যায় বাহির থেকে খেপসা অর্ডার করেছে। তো আমি বাসায় অল্প কিছুই করেছিলাম, আর বাহির থেকে খেপসা যেহেতু এনেছে, পিঠা বানিয়েছিলাম। আমাদের ময়মনসিংহের আলু আকাশি পিঠা আছে যে, ওই আলু আকাশি পিঠা বানিয়েছি। আর এখানে আমার ছেলে আর মেয়ে দুইজন মিলে আমি যখন একটু ঘর পরিষ্কার করছি তখন তারাও লেগে গিয়েছে যে আম্মু দাও আমরাও ঘর পরিষ্কার করি। ভ্যাকিউম ক্লিনার যে আছে মেশিন, এটা তারা অন করে বলল যে দাও আমরা করি। তো আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছি যে মাকে হেল্প করছে। মাশাআল্লাহ। তো ওরা খুব আমার সাথে মানে দুইজনের তো কম্পিটিশন যে আমাকে দিবা আমি একটু পরিষ্কার করবো, আর একজন বলে আমাকে দিবা আমি পরিষ্কার করব। বাচ্চারা আসলে ব্লেসিং জীবনের। আমরা আসলে অনেক কিছুতেই বাচ্চাদের বিরক্ত হয়ে যায়, আসলে আমাদের বিরক্ত হওয়া একদম উচিত না। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা বাচ্চা আসলে খুবই ব্লেসিং। আর তারা মাকে হেল্প করছে, তারা এখনই ভাবে যে মা যে কষ্ট করছে আমরা একটু আম্মুকে হেল্প করলে আম্মুর কষ্টটা একটু কমবে। তো তারা এখানে খুঁটে 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 আমার বড় ছেলে বিশেষ করে, ও তো আমার ছোট মেয়ে সে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে নিয়ে দিচ্ছে, আর ও এরকম খুঁটিনাটে মানে সাইডে সাইডে পরিষ্কার করছে। আর এখানে আমার ভাইরা চলে আসছে। চলে আসার পরে আমার ভাইয়ের তো হসপিটাল ছিল ২-৩ ঘন্টা পরেই, তো সে খাওয়া দাওয়া করেই হসপিটালের জন্য রেডি হয়ে যাবে। আসলে যাদের জব করে ওদের আসলে ছুটি নেই। তো আমি ভাবছিলাম একটা দিন ছুটি দিলে কি হতো, আসলে জব তো জবই, তো জবে তো যেতেই হবে। তো আমি এখানে ওকে কফিটা বানিয়ে দিচ্ছি, আর এখানে একটু আপেল কেটে দিচ্ছি। আর অন্য কিছু আসলে খায় না, ভাত এগুলো নিয়ে আসলে সময় নাই যে মানে রুগী রেখে আবার এগুলা খাবে, মানে তার সময় হয় না। তো বলছে যে আমাকে একটু আপেল কেটে দাও আর কফি বানায় দাও, তো আমি তাড়াতাড়ি সেটাই করে দিচ্ছি। এখানে বক্সের মধ্যে আপেলগুলোকে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। আমি আসলে বলি যে তোমাকে আরো কিছু বানাই দিই, মাঝে মাঝে দিই সমোচা টমোচা এগুলো দিই, কিন্তু প্রত্যেকদিন এগুলো আসলে শরীরের জন্য ভালো না যে সমোচা খাবে। তো কোনো সময় হেলদি খাবারও খেতে হয়, কোনো সময় না আসলে সব সময় খেতে হয়। তো আমি এখান থেকে সবকিছু দিয়ে ছেড়ে আমি একটু মুছে নিচ্ছি। এখানে টেবিলে এখানে আপেলের ইয়েগুলা পড়েছে, বিচিগুলা, তারপরে আদা রসুন কেটেছিলাম সেগুলো, আরো কিছু ময়লা টয়লা জমেছে, তো আমি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে যখনই কাজ করি না তখনই যখন একটু ময়লা হয়ে যায় সময় সুযোগ থাকলে তখন আমি সাথে সাথেই এটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর এখান থেকে আমার ছেলেকে অরেঞ্জ জুস বানিয়ে দিয়েছি, এখন আমার মেয়েটাকে বানিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস, সে খাবে বলছে, তো আমি বানিয়ে দিচ্ছি। আর এই তো জুস বানিয়ে দেওয়ার পরে তারা আবার আমার ভাই চকলেট নিয়ে এসেছিল 2 বক্স। তো এই চকলেটগুলা আমরা খেয়ে যতটুকু বাকি ছিল আমি এরকম বক্সের মধ্যে করে ঢুকায় রাখি ফ্রিজে। তো এগুলো নামিয়েছি, আমার মেয়ে বলছে যে আম্মু একটু চকলেট দাও। তো এই চকলেটগুলো বের করেছি, চকলেটগুলো আসলে খুবই মজার, অনেক মজার। তো আজকে এই পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।